আজকে আমরা সরলরেখা চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। বাট সরলরেখার চ্যাপ্টারে প্রবেশ করার পূর্বে আমাদের হচ্ছে যেই বিষয়টি সম্পর্কে ধারণা নিতে হবে সেটি হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। এখন আমাদের সিলেবাসে স্থানাঙ্ক ব্যবস্থা মেইনলি দুই ধরনের আছে, একটি হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এবং আরেকটি হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। সো ফার্স্ট অফ অল আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে ধারণা নিব, দেন আমরা পোলার স্থানাঙ্ক সম্পর্কে ধারণা নিব। তাহলে খেয়াল করে দেখি, সাপোজ আমাদের এখানে দুইটি পয়েন্ট দেয়া আছে, একটি পয়েন্ট হচ্ছে এ এবং আরেকটি পয়েন্ট হচ্ছে বি। এবার আমাদের কোশ্চেন করা হলো এ এবং বি পয়েন্টের লোকেশন আইডেন্টিফাই করো, অর্থাৎ এ এবং বি পয়েন্টটি কোথায় আছে এক্স্যাক্টলি সেই বিন্দুগুলো আমাদের কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এবার আমরা যদি এ এবং বি কে আইডেন্টিফাই করতে চাই আমাদের অবশ্যই এখানে একটি প্রসঙ্গ কাঠামো লাগবে, অর্থাৎ আমাদের এখানে এমন একটি সিস্টেম লাগবে যেই সিস্টেমের সাপেক্ষে আমরা এ এবং বি বিন্দুকে স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করতে পারবো। তাহলে খেয়াল করে দেখি, আমরা যেখানে একটি সিস্টেম দ্বারা করাই, সাপোজ এটি হচ্ছে একটি রেখা, যে রেখাটি উল্লম্বভাবে অবস্থিত এবং এটি একটি রেখা যে রেখাটি হচ্ছে আনুভূমিকভাবে অবস্থিত, এবং এই দুইটি রেখা যেই বিন্দুতে ছেদ করতেছে এই ছেদবিন্দুকে আমরা ধরে নিলাম 0,0 বিন্দু। এবং এই যে আনুভূমিক রেখা, এই রেখাকে আমরা যদি এক্স অক্ষ নামকরণ করি, অর্থাৎ এখানে হচ্ছে এক্স এবং এটি হচ্ছে এক্স প্রাইম, এবং উল্লম্ব রেখাকে আমরা যদি ওয়াই অক্ষ নামকরণ করি, যার উপরের দিকে হচ্ছে আমরা ওয়াই দিয়ে ডিনোট করতেছি এবং নিচের অংশকে আমরা ওয়াই প্রাইম দিয়ে ডিনোট করতেছি। তাহলে এই যে আমরা একটি সিস্টেম বা একটি প্রসঙ্গ কাঠামো দ্বারা করালাম, যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কিন্তু আমরা খুব সহজেই এ এবং বি বিন্দুর লোকেশন আইডেন্টিফাই করতে পারি। অর্থাৎ আমরা বলতে যাচ্ছি, যদি আমরা এ বিন্দুর লোকেশন আইডেন্টিফাই করতে চাই, খেয়াল করে দেখি তো, এ বিন্দুটি এক্স অক্ষ থেকে একটি নির্দিষ্ট ডিস্টেন্স অবস্থিত এবং এই এ বিন্দুটি ওয়াই অক্ষের সাপেক্ষে কিন্তু একটি নির্দিষ্ট ডিস্টেন্সে অবস্থিত। তাহলে আমরা কিন্তু খুব সহজেই এমন একটি সিস্টেম দ্বারা করালাম যে সিস্টেমের মাধ্যমে আমরা এ এবং বি বিন্দুর লোকেশন আইডেন্টিফাই করতে পারি। সো এরকম যে কোনো একটি পয়েন্ট আইডেন্টিফাই করতে হলে বা লোকেশন আইডেন্টিফাই করতে হলে সর্বপ্রথম গণিতবিদ রেনে দেকার্তে উনি এরকম একটি প্রসঙ্গ কাঠামোর কথা চিন্তা করে, যেই প্রসঙ্গ কাঠামোকে উনি নামকরণ করে কার্তেশিয়ান সমতল। অর্থাৎ একটি দ্বিমাত্রিক সমতলে আমরা হচ্ছে দুইটি রেখা টানবো, যে রেখার একটি হচ্ছে আনুভূমিকভাবে অবস্থিত এবং উনি এই রেখাকে নামকরণ করেন এক্স অক্ষ, অর্থাৎ এক্স অক্ষ রেখা, এবং এক্স অক্ষের উপর লম্ব উনি আরেকটি রেখা চিন্তা করেন এবং যেই রেখাকে উনি নামকরণ করেন ওয়াই অক্ষ রেখা বা ওয়াই অক্ষ। এবং এই দুইটি অক্ষ যেই বিন্দুতে ছেদ করতেছে সেই ছেদবিন্দুকে উনি নামকরণ করেন মূল বিন্দু বা অরিজিন, অর্থাৎ যাকে আমরা 0,0 বিন্দু দিয়ে ডিনোট করতেছি, এবং এর নামকরণ করা হয় মূল বিন্দু বা অরিজিন। এখন এই যে আমরা কার্তেশীয় সমতল দেখলাম, এই কার্তেশীয় সমতলের মাধ্যমে আমরা যে কোনো বিন্দুকে স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করতে পারি। তাহলে এবার হচ্ছে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে আরেকটু ডিটেলসে জানবো। খেয়াল করে দেখি, আমরা যদি এখানে আরেকটু ডিটেলসে জানার ট্রাই করি, এখানে আমরা ধরে নিলাম এটা হচ্ছে আনুভূমিক অক্ষরেখা যাকে আমরা এক্স এবং এক্স প্রাইম দিয়ে ডিনোট করতেছি, এবং এটি হচ্ছে উল্লম্ব অক্ষরেখা যাকে আমরা ওয়াই এবং ওয়াই প্রাইম দিয়ে ডিনোট করতেছি। এইবার এই স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে ওরা যেই বিন্দু ছেদ করতেছে সেই বিন্দু হচ্ছে 0,0 বিন্দু, তাকে আমরা বলতে পারি 0,0 বিন্দু, এবং এই বিন্দুর ডান পাশে যে এক্স অক্ষ রেখা একে বলা হয় কি পজিটিভ এক্স অক্ষ, অর্থাৎ আমরা এক্স অক্ষের যে পজিটিভ দিক এদেরকে আমরা নামকরণ করতে পারি 1, 2, 3, 4, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা বা হচ্ছে যে কোনো সংখ্যা দিয়ে। তাহলে খেয়াল করে দেখি, আমরা যদি 0,0 বিন্দু ডান পাশের এক্স অক্ষকে বিভিন্ন বিন্দু দিয়ে আইডেন্টিফাই করি, তাহলে আমরা এখানে লিখতে পারবো 1, দেন এখানে আসবে 2, 3, দেন 4, দেন সো অন। সো খেয়াল করে দেখি, তাহলে এটি হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিক। যদি আমরা এক্স অক্ষের নেগেটিভ দিক আইডেন্টিফাই করতে চাই তাহলে আমরা নিতে পারি এই বিন্দুটি হচ্ছে -1, দেন এটা হবে -2, এটা হবে -3, দেন -4, এইভাবে চলতে থাকবে। তাহলে মূল বিন্দু এর ডান পাশে যে এক্স অক্ষ এগুলোকে বলা হয় পজিটিভ এক্স অক্ষ, এবং মূল বিন্দুর বাম পাশের এক্স অক্ষকে বলা হয় নেগেটিভ এক্স অক্ষ, এবং এদেরকে আমরা নামকরণ করতেছি -1, -2, -3, -4 এবং সো অন। এবার আসি মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের দিকে, অর্থাৎ যদি মূল বিন্দু থেকে উপরের দিকে আমরা ওয়াই অক্ষের দিকে যাই তাহলে এই ভ্যালুগুলো আসবে পজিটিভ ওয়াই অক্ষ, অর্থাৎ আমরা নামকরণ করতে পারি 1, 2,
3 4 এবং আরো অসংখ্যভাবে চলতে থাকবে। ঠিক তেমনি ভাবে আমরা যদি হচ্ছে মূল বিন্দু থেকে নিচের দিকে যাই তাহলে হচ্ছে নিচের দিকে ভ্যালুগুলো হবে -1 -2 -3 -4 এরকম ভাবে কি চলতে থাকবে। তাহলে এই হচ্ছে একটি কার্তেসিয়ান সমতল, যে সমতল হচ্ছে আমরা x অক্ষ এবং y অক্ষকে এবং মূল বিন্দুকে আমরা আইডেন্টিফাই করতে পারি। এবার এই কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে আমরা কিভাবে একটি বিন্দুকে আইডেন্টিফাই করতে পারি খেয়াল করে দেখি। যদি আমাদের বলা হয় যে 2,3 বিন্দু আইডেন্টিফাই করো তাহলে আমরা কিভাবে করব খেয়াল করে দেখি। 2,3 বিন্দু অর্থাৎ আমরা হচ্ছে মূল বিন্দু থেকে 2 একক, যেহেতু 2,3 দেয়া আছে, আমরা হচ্ছে মূল বিন্দু থেকে 2 একক x অক্ষের দিকে যাব এবং আমরা হচ্ছে 3 একক y অক্ষের দিকে যাব, অর্থাৎ এটা হচ্ছে 3 একক আমরা y অক্ষের দিকে যেতে পারি। তাহলে x অক্ষ থেকে 2 একক এবং y অক্ষ থেকে 3 একক, তার মানে এই বিন্দুটি হচ্ছে আমাদের 2,3 বিন্দু। অর্থাৎ আমরা যখন একটি বিন্দু আইডেন্টিফাই করি তার ফার্স্টে আমরা যে সংখ্যাটি লিখি সেটা হচ্ছে x অক্ষ বরাবর যাওয়ার পরে যে ডিসটেন্স সেই ডিসটেন্সটি, এবং আমরা পরে যে সংখ্যাটি লিখি সেটা হচ্ছে y অক্ষের দিকে যাওয়ার পর যে ডিসটেন্স সেই ডিসটেন্স। অর্থাৎ আমরা বলতে পারি যে এই বিন্দুটি হচ্ছে x অক্ষ বরাবর 2 একক এবং y অক্ষ বরাবর 3 একক যাওয়ার পরে আমরা হচ্ছে এই বিন্দুকে আইডেন্টিফাই করতে পারি। তাহলে এবার আসি, যদি আমাদের বলা হয় যে -3,2 বিন্দু আইডেন্টিফাই করো তাহলে আমরা বলতে পারি যে x অক্ষ থেকে -3 একক এবং y অক্ষ থেকে +2 একক। তার মানে আমরা যদি এইখানে আসি তাহলে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব, সেটা হচ্ছে -3,2 বিন্দু। তার মানে আমরা বলতে পারতেছি যে এই যে কার্তেসীয় সমতল, এই কার্তেসীয় সমতলের মাধ্যমে আমরা যে কোনো বিন্দুর লোকেশন আইডেন্টিফাই করতে পারি। এবার আমরা যদি এই কার্তেসীয় সমতলে কিছু ডিসটেন্স বা দূরত্ব নিয়ে আলোচনা করি তাহলে খেয়াল করে দেখি, আমরা যদি একটি স্পেসিফিক বিন্দু নেই এবং ওই বিন্দু থেকে বলা হয় যে x অক্ষ থেকে দূরত্ব কত, y অক্ষ থেকে দূরত্ব কত এবং মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব কত, তাহলে আমরা হচ্ছে কিভাবে আইডেন্টিফাই করতে পারি খেয়াল করে দেখি। আমরা যদি জাস্ট 2,3 বিন্দুটি নেই, যাকে আমরা p বিন্দু দিয়ে ডিনোট করতেছি, তাহলে p বিন্দু থেকে আমরা যদি x অক্ষের উপরে লম্বটা নিই, খেয়াল করে দেখি এই লম্ব কিন্তু আসলে এই বিন্দুর 3 এর সমান, অর্থাৎ আমরা বলতে পারি এই বিন্দুর কোটির সমান। তাহলে আমরা বলতে পারি যে x অক্ষ থেকে কোন একটি বিন্দুর দূরত্ব হবে ওই বিন্দুর কোটির সমান, দ্যাট মিন্স y এর সমান। ঠিক তেমনি ভাবে আমরা যদি p বিন্দু থেকে y অক্ষের উপর একটি লম্বটা নিই তাহলে এই দূরত্ব কিন্তু আসলে এই দূরত্বের সমান, অর্থাৎ যেহেতু এই দূরত্ব 2 তাহলে অবভিয়াসলি এই দূরত্ব কত হবে, 2 হবে। তার মানে আমরা বলতে পারবো যে কোন একটি বিন্দুর y অক্ষ থেকে দূরত্ব ওই বিন্দুর ভুজের সমান, দ্যাট মিন্স x এর সমান। তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারবো যে x অক্ষ থেকে দূরত্ব ওই বিন্দুর কোটির সমান, দ্যাট মিন্স y এর সমান, এবং y অক্ষ থেকে দূরত্ব ওই বিন্দুর ভুজের সমান, দ্যাট মিন্স x এর সমান। তাহলে আমরা কিন্তু এই ভুলটি করব না যে x অক্ষ থেকে দূরত্ব x এর সমান এবং y অক্ষ দূরত্ব y এর সমান। x অক্ষ থেকে দূরত্ব হচ্ছে y এর সমান এবং y অক্ষ থেকে দূরত্ব হচ্ছে x এর সমান। তাহলে এবার আসি সর্বশেষ মূল বিন্দু হতে দূরত্ব। তাহলে আমরা যদি এই 2,3 বিন্দু, এই 2,3 বিন্দুকে মূল বিন্দু থেকে দূরত্ব বের করি তাহলে আমরা জাস্ট মূল বিন্দু থেকে এই বিন্দু যোগ করে দিব। দেন খেয়াল করে দেখি তো এই দূরত্বটি পেতে হলে কিন্তু আমাদের একটি পিথাগোরাসের সহায়তা নিতে হবে। এই পিথাগোরাসের OP যে দূরত্বটি, এই দূরত্বটি হচ্ছে আমাদের কি মূল বিন্দু থেকে দূরত্ব, এবং আমাদের কিন্তু এখানে ভূমি এবং লম্ব দেয়া আছে, দ্যাট মিন্স এখানে ভূমি হচ্ছে 2 এবং লম্ব হচ্ছে কত 3। তার মানে আমরা যে মূল বিন্দু থেকে দূরত্ব বের করতে চাই আমরা সিম্পলি লিখতে পারি √ওভার ভুজের স্কয়ার, দ্যাট মিন্স x স্কয়ার, প্লাস কোটির স্কয়ার, দ্যাট মিন্স y স্কয়ার। অর্থাৎ আমরা হচ্ছে কোন একটি বিন্দু সেটি x অক্ষ থেকে কত দূরত্ব অবস্থিত, সেটি y অক্ষ থেকে কত দূরত্ব অবস্থিত এবং সেটি মূল বিন্দু থেকে কত দূরত্ব অবস্থিত, সেই সবগুলো ডিসটেন্স কিন্তু আমরা এখান থেকেই বের করতে পারি। তাহলে আমরা এখানে ওভারঅল কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে জাস্ট ধারণা নিলাম। এবার আসি যে কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা বাদেও কিন্তু আমরা কোন একটি বিন্দুকে স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করতে পারি। সেটি কি স্থানাঙ্ক ব্যবস্থা, সেটি হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে আমরা যদি এখানে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কাজ করি, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আমাদের কি কি জিনিস দেয়া থাকবে ফার্স্ট অফ অল সেটি দেখি। আমরা যদি কোনো একটি বিন্দুকে পোলার স্থানাঙ্কের মাধ্যমে আইডেন্টিফাই করতে চাই তাহলে এদেরকে আমরা সিম্পলি r, থিটা দিয়ে আইডেন্টিফাই করব। এখন প্রশ্ন হচ্ছে এখানে r এর পরিচয় কি এবং এখানে থিটার পরিচয় কি। খেয়াল করে দেখি, আমরা যেই বিন্দুর লোকেশন আইডেন্টিফাই করতে চাই আমরা জাস্ট মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব নিব এবং যাকে আমরা r দিয়ে ডিনোট করতেছি। অর্থাৎ আমরা হচ্ছে যেই বিন্দুর লোকেশন আইডেন্টিফাই করতে চাই আমরা মূল বিন্দু থেকে
ওই বিন্দুর দূরত্ব নিব, যাকে আমরা আর দিয়ে ডিনোট করতেছি। এবার খেয়াল করে দেখি তো, আমাদের যদি বলা হয় যে মূল বিন্দু থেকে 5 একক দূরবর্তী বিন্দু আইডেন্টিফাই করো, তাহলে 5 একক দূরবর্তী কিন্তু এখানে যে কোনো বিন্দু হতে পারে। খেয়াল করে দেখি, আমরা যদি 5 একক দূরবর্তী এখানে একটি বিন্দু নেই, দেন 5 একক দূরবর্তী আমরা এখানে একটা বিন্দু নিতে পারি, এখানে একটা নিতে পারি, অর্থাৎ এখানে কিন্তু অসংখ্য বিন্দু হবে যেই বিন্দুগুলো কি 5 একক দূরত্বে অবস্থিত। তার মানে শুধুমাত্র আর দিয়ে কিন্তু আমরা পোলারি স্থানাঙ্কের মাধ্যমে একটা বিন্দুকে স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করতে পারি না। তাহলে তার জন্য আমাদের কিন্তু আরেকটি ভ্যালু লাগবে, সেই ভ্যালুটি হচ্ছে থিটা। অর্থাৎ থিটার পরিচয় হচ্ছে আমরা যেই বিন্দু আইডেন্টিফাই করব সেই বিন্দুটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে সেই কোণকে বলা হয় থিটা। আবার বলতেছি, এই থিটার পরিচয় হচ্ছে আমরা যেই বিন্দু আইডেন্টিফাই করব সেই বিন্দুটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে সেই কোণকে আমরা বলি থিটা। অর্থাৎ আমরা যেই কোণের ভ্যালুটি সবসময় মেজার করি সেই কোণের ভ্যালুটি আমরা একটি রেফারেন্স লাইন থেকে মেজার করি, এবং এই রেফারেন্স লাইনটি হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিক। সো আরেকটি কথা বলে দিই, সেটা হচ্ছে আমরা যখন এই অ্যাঙ্গেলটি মেজার করব বা থিটা মেজার করব, সেটি যখন আমরা এক্স অক্ষের পজিটিভ দিক থেকে এন্টি ক্লকওয়াইজ ঘুরবো, তখন এই থিটার মান আসে পজিটিভ অ্যাঙ্গেল, অর্থাৎ আমরা বলতে পারি পজিটিভ থিটা। আমরা যখন এক্স অক্ষ থেকে এন্টি ক্লকওয়াইজ কোণের ভ্যালু হিসাব করব, তখন সেটি হবে কি প্লাস কোণের ভ্যালু বা প্লাস থিটা। এবং যখন আমরা এক্স অক্ষের পজিটিভ দিক থেকে ক্লক ওয়াইজ থিটার মান কল্পনা করব বা চিন্তা করব, তখন সেটা হবে কি মাইনাস থিটা, অর্থাৎ আমরা হচ্ছে নেগেটিভ কোণ নিয়ে কাজ করব। তার মানে আমরা যখন থিটা বের করব তখন এন্টি ক্লকওয়াইজ গুলো পজিটিভ থিটা বা পজিটিভ অ্যাঙ্গেল, এবং ক্লকওয়াইজ গুলো হচ্ছে নেগেটিভ থিটা বা নেগেটিভ অ্যাঙ্গেল। তাহলে আমরা আর এবং থিটা দিয়ে কিন্তু স্পেসিফিক্যালি কোন একটি বিন্দুকে আইডেন্টিফাই করতে পারি। সাপোজ আমাদের যদি বলা হয় যে 2,120 ডিগ্রি এমন একটি বিন্দু আইডেন্টিফাই করো, অর্থাৎ এমন একটি বিন্দু আইডেন্টিফাই করতে যেই বিন্দুটির আর এর ভ্যালু হচ্ছে 2 এবং থিটার ভ্যালু হচ্ছে এখানে 120 ডিগ্রি। তার মানে কিভাবে আইডেন্টিফাই করব খেয়াল করে দেখি। মূল বিন্দু বা 0,0 বিন্দু থেকে 2 একক দূরবর্তী কিন্তু অনেকগুলো বিন্দু হতে পারে। তাহলে খেয়াল করে দেখি, আমরা যদি মূল বিন্দু থেকে 2 একক দূরবর্তী এরকম একটি চিন্তা করি বিন্দু, তাহলে এই বিন্দু কিন্তু এখানে অসংখ্য বিন্দু হতে পারে। অর্থাৎ এই যে বৃত্ত, এই বৃত্তের প্রতিটি বিন্দু কিন্তু মূল বিন্দু থেকে আমরা ধরে নিতে পারি 2 একক দূরবর্তীতে অবস্থিত। তাহলে আমাদের বের করতে হবে 2,120 ডিগ্রি বা 120 ডিগ্রি। তাহলে খেয়াল করে দেখি তো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে এমন একটি বিন্দু সিলেক্ট করতে হবে। তার আমরা ধরে নেই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই কোণটি হচ্ছে এখানে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ আমরা লিখতে পারি 120 ডিগ্রি। তাহলে এবার আমরা যদি মূল বিন্দু থেকে এই বৃত্তের উপরস্থ বিন্দু নেই, তাহলে এই বিন্দুটি হবে 2,120 ডিগ্রি। তার মানে আমরা কিন্তু পোলার স্থানাঙ্কের মাধ্যমেও কোন একটি বিন্দুকে স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করতে পারি। এবার আসি সর্বশেষ, এই যে আর, এই আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। সো ব্যাসার্ধ ভেক্টরের ভ্যালু কখনো নেগেটিভ হয় না। তাহলে আমরা হচ্ছে যতই পোলার স্থানাঙ্ক এবং কার্টেসীয় স্থানাঙ্ক অবস্থা সম্পর্কে সামনে আরো ধারণা নিব, সেখানে আমরা দেখব যে অনেক সময় আমরা হচ্ছে ভুল করে আর এর ভ্যালু নেগেটিভ বসাই, কিন্তু আমরা কখনোই কি আর এর ভ্যালু নেগেটিভ বসাতে পারবো না, কারণ এখানে আর এর পরিচয় হচ্ছে আর হচ্ছে এখানে ব্যাসার্ধ ভেক্টর, যেটা হচ্ছে মূল বিন্দু থেকে আমাদের যে বিন্দু আইডেন্টিফাই করতে হবে সেই বিন্দুর দূরত্ব বোঝাচ্ছে। তার মানে আর এর ভ্যালু এখানে অলওয়েজ কি আসবে, পজিটিভ আসবে। তাহলে আমরা এখানে ওভারঅল কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে ধারণা নিলাম। দেন নেক্সট টপিকে আমরা কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক দেখব।